দিনের পর দিন, সারা দিন, মাসের পর মাস, সারা মাস বিভিন্ন জায়গায় আপনার বক্তৃতা শুনে অনুপ্রাণিত হচ্ছি। আমি নই শুধু, দেশ, জাতি এবং দেশের বাইরে বাঙালি ছাড়াও অবাঙালিরাও। এই জন্য আমরা খুব আশান্বিত হয়ে আছি আমাদের পুরো দেশ এবং সারা বিশ্বে কবে সেই তৌহিদের বাণী পৌঁছে সবাই একটা তৌহিদের আশ্রিত হবে এবং তৌহিদ ভিত্তিক একটা উম্মাহ গড়ে উঠবে। কিন্তু আমি মনে করছি যে এইভাবে হিজবুত তৌহিদের জন্ম অনেক দিন হয়ে গেল, প্রায় 30 বছর হয়ে গেল। আর সারাদিন আমরা এখানে ঘরে বসে এই অডিটোরিয়ামে, বিশাল হলরুমে, এই নিরপেক্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মধ্যেও যদি বলি, একটা কোণঠাসা ঘরের ভিতরে মনে হয় আমরা শুনতে পাচ্ছি এই কথাগুলো আপনার। আমরা কেন প্রেস ক্লাবের মতো একটা জায়গা, যেখানে সেখানে আমরা প্রকাশ্যে ওপেনলি আমরা এই আলোচনাগুলো শুনতে পাচ্ছি না? আমি প্রেস ক্লাবে যদিও আমাদের তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা তুলে ধরেছি, আমারও একই প্রশ্ন। অন্য সমস্ত সবাই সভা করতে পারে, সমাবেশ করতে পারে, আমাকে সভা সমাবেশ করার পারমিশন দেওয়া হয় না। সোহরাওয়ার্দী উদ্যানে বিগত সরকারের আমলে জুতার শুকতলি ক্ষয় করে ফেলেছি আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাওয়া আসা করতে করতে। আমাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দিন, তারা কিন্তু দেয় নাই। কোনো একটা বড় মাঠে আমাদেরকে সমাবেশ করার অনুমতি দেয় নাই, অথচ সবাই সমাবেশ করেছে। তাহলে তারা যদি ফেসবুকে প্রচার চালিয়ে মাইকিং করে অমুক জায়গায় অমুক দলের সমাবেশ, আমরা সমাবেশ করতে পারি না কেন? পারি না। ওই উগ্রবাদী গোষ্ঠীটি সম্মিলিতভাবে ষড়যন্ত্র করে হিজবুত তৌহিদকে কথা বলতে দেওয়া হবে না। আমাদের কথা বলতে দিতে আপনাদের এত ভয় কেন? সেজন্য আপনার প্রশ্নের আলোকে আমারও প্রশ্ন যে এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমরা আমাদের অধিকার হারা হচ্ছি, আমরা নিপীড়িত হচ্ছি, আমরা বঞ্চিত হচ্ছি, আমরা কথা বলতে পারছি না, আমাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না। আমাদেরকে কথা বলতে দিন, জনগণ শুনুক। এই হল রুমের 4 দেওয়ালে নয়, প্রকাশ্যে শত শত মাইক লাগিয়ে আমি বক্তব্য দিতে চাই। অন্যদের যে অধিকার, আমি সেই অধিকার চাই, আমি এর বেশি কিছু চাই না। আমরা কি অন্য কারো অধিকারে হস্তক্ষেপ করেছি? এরপরে আপনি বলেছেন যে আমরা এই ডাক দিয়ে যাব। হ্যাঁ, আমরা দিয়ে যাব। আমরা মনে করছি এদেশের জনগণ এখন পর্যন্ত আমাদের সম্পর্কে সম্যক ধারণা নাই। জনগণের অনেক ভুল ধারণা আছে, অনেক ভুল মেসেজ আছে আমাদের সম্পর্কে। এটা অপনোদন না করা পর্যন্ত আমাদের অন্য কোনো কর্মসূচি থ্রো করা হবে বোকামি। কারণ জনগণ আমাদের সম্পর্কে জানে না, মিডিয়া আমাদের সম্পর্কে নেতিবাচক ধারণা। এই জন্য আমি ডাক দিয়েছি আপনাদেরকে, আপনারা বহির্গত হন। বহির্গত হয়ে বিভিন্ন জেলায়, পাড়ায়, নগরে, শহরে, বন্দরে মানুষ গালি দিবে, মার দিবে, নিপীড়ন করবে, অত্যাচার করবে, তবুও সহ্য করে সামনে গিয়ে জনগণের সামনে সেটা তুলে ধরুন। ইনশাল্লাহ এর একটা প্রতিবিধান হবে একদিন, এটা বেশি দিন নয়।